নমস্কার, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো চলো আর দেরি করব না। তো ফ্রিজ অর্গানাইজেশনের আগে কিছু আমার আনবক্সিং করার আছে, তো সেইগুলোই আগে করে নেব। তো আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে ফ্রিজ অর্গানাইজেশনের জন্য অনেক কিছু জিনিসের প্রয়োজন থাকে না। আবার যে খরচ করেও অর্গানাইজেশন করতে হবে তারও কোনো দরকার নেই, বাড়িতে যা আছে তাই দিয়েই হয়ে যাবে। তো যাই হোক, আমি বেশ কয়েকটা জিনিস কিনেছি। আমি আর এই ফ্রিজটা নতুন নিয়েছি, এখনও 1 বছরও হয়নি। তো যাই হোক, আমি এতদিন পরে মোটামুটি অর্গানাইজেশনের ভিডিওটা আনতে পেরেছি। তো চলো, তো প্রথমে আগে আনবক্সিং করার জন্য বক্সগুলোকে আগে রিমুভ করে দেব, তারপরে একটা একটা করে জিনিস বার করে নেব। প্রথমেই দেখাই যেটা আমি চাইছিলাম, এটা হচ্ছে একটা বাটার রাখার জার, আর কি জার বলবো না, কন্টেনার। তো এটা দুভাবে ইউজ করা যায়, শুধু বাটারটাও রাখা যায়, আর যদি আমরা কাজের সুবিধার্থে এর মধ্যে রেখে এই যে ফাঁক ফাঁক করা আছে ওর মধ্যে পিস পিস করেও রাখতে পারি ছুরি দিয়ে কেটে। যখন ইউজ করব তখন একটা টুকরো বার করে নিলেই হয়ে যাবে। তো যার যেরকম সুবিধা সে সেরকমভাবে ইউজ করতে পারো। সেকেন্ড হচ্ছে, আমরা যে ধনিয়া পাতা, কারি পাতা এইসব রাখার জন্য আমি একটা কন্টেনার নিয়েছি। এটা জল দিয়েও রাখা যায় ধনিয়া পাতাকে, আর হচ্ছে এমনিও রাখা যায়। জল দিয়ে রাখলে আর কি অনেক দিন সতেজ থাকে। তো আমি আগে একবার ড্রাই রেখে দেখব কতটা সতেজ থাকছে, তারপরে আমি জল দিয়ে রেখে দেখব। তো আমি ভেবেছিলাম এটাকে স্ট্যান্ড করে রাখবো ফ্রিজে, কিন্তু আমি ফ্রিজে যখন ঢোকালাম দেখলাম যে জায়গাটা আমার ছোট হয়েছে, শুয়েই রাখতে হবে। আমি অ্যাকচুয়ালি নিয়েছি এটাতে তোমার হচ্ছে ধনিয়া পাতা ফ্রেশও থাকবে, তার উপর আবার জায়গাটাও কম লাগবে, কিন্তু আমি মেপে বুঝতে পারিনি এরকম দাঁড়িয়ে স্ট্যান্ড করিয়ে রাখা যাবে না। তো দেখি থার্ড বক্সে কি আছে। তো আর একটা জিনিস সম্বন্ধে বলা হয়নি, আমি কয়েকটা অর্গানাইজার নিয়েছি। প্রথমে যেটা হচ্ছে সেপারেট করার জন্য, ওটাকে কি বলে আমি জানি না, মানে যে জায়গাগুলো যাতে ফ্রিজে অনেক সময় রাখি সব জিনিসপত্র এলোমেলো হয়ে যায়, তো ওটা দিয়ে সেপারেট করা যাবে, জিনিসপত্র এলোমেলো হবে না। তো নেক্সট হচ্ছে এই যে আমি 3টে এয়ারটাইট কন্টেনার নিয়েছি। এয়ারটাইট কন্টেনার তো আমাদের ভীষণ কাজে লাগে, আর সেই ধরনের কন্টেনার বেশি কাজে লাগে যেগুলোতে হচ্ছে দেখা যায় কি আছে, কারণ স্টিলগুলো হচ্ছে অনেক দিন লাস্টিং করে, প্লাস হচ্ছে আমাদের শরীরের জন্য ভালো, যেগুলো আমাদের মা কাকিমারা ব্যবহার করে আসছে। কিন্তু এই ধরনের কন্টেনার নিলে কি হয়, বিশেষ করে যদি কাঁচের কন্টেনার হয় আরও ভালো, কিন্তু সেগুলোকে আমরা মেনটেন করতে পারি না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করি, তো সেখানে বাচ্চারা যখন বার করতে যাবে তো হাত স্লিপ খেয়ে পড়ে যেতেই পারে। আর লাস্ট যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা ফ্রিজের আমি হচ্ছে উপরের কভার নিয়েছি। তো এর আগে আমি ফুল কভার নিয়েছিলাম, তো 2টো কভার হলে ভালো হয়, তাহলে কি হয় ক্লিন রাখতে সুবিধা হয়, একটা যখন খুলে পরিষ্কার করব তো আর একটা লাগানো যাবে। তো এটা ফুল কভার নিয়েছিলাম বলে এটা হাফ কভার নিয়েছি। তো ফুল কভারের সুবিধা হলো যে তোমার একেবারে ধুলো বালি ওই কভারের ওপর পড়ে, যেটা পরিষ্কার করতে সুবিধা হয়, আর এই হাফ কভারে কিন্তু চারিদিকটায় ধুলো পড়ে। তবে ফুল কভারে কি একটু বার করতে এই যে সামনের দিকে ঢাকা দেওয়া খোলা একটু কাজটা বেশি পড়ে যায়, আর হাফ কভারে আমাদের অত কিছু করতে হয় না, হাফ কভার চারিদিকে খোলা থাকে, তাই আমাদের একটুখানি রোজ ক্লিন করে নিলেই হয়ে যায়। তো যাই হোক, সব জিনিসের কিন্তু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে।
তো এরপরে চলে এসেছি একেবারে আমাদের ফ্রিজের কাছে। প্রথমেই আমি ফ্রিজটা অফ করে দিয়েছি, ইলেকট্রিক অফ করে দিয়েছি। এবারে ফ্রিজ থেকে আমি জিনিসপত্র সমস্ত কিছু বার করে নিয়েছি যেগুলো। তো আমার ফ্রিজ ক্লিনই আছে, তাও আমি একবার যখন অর্গানাইজ করছি হালকাভাবে ক্লিন করে নেব। তো যেগুলো ক্লিন করার প্রয়োজন আছে সেগুলো আমি বার করে নিচ্ছি। তো এরপরে আমি যে নিউ অর্গানাইজারগুলো নিয়েছি সেগুলো একবার প্লেন জলে ধুয়ে রাখবো, কারণ যেহেতু নতুন সেগুলো একেবারে একটুখানি ধুয়ে ফ্রিজে রাখা ভালো হবে। তো আমার এখানে সবগুলো কন্টেনার লাগবে না, যা মোটামুটি যে ছোটোটা বেশি কাজে লাগে, কারণ আমাদের অল্প জিনিসপত্র রাখতে বেশি কাজে লাগে ফ্রিজে। তো এগুলোকে ভালো করে জল মুছে জল ঝরিয়ে হাওয়া খাইয়ে রেখে দেব। আর এরপরে চলে যাব একেবারে ফ্রিজের কাছে। তো এইরকম কিন্তু একটা হচ্ছে ম্যাট, যেটা হচ্ছে ওয়াটার সোপ করতে পারে। এই ধরনের ম্যাটগুলো কিন্তু খুব কাজের, আমার তো ভীষণ কাজে লাগে, কারণ এটাকে আমি বিছানার ওপর রেখেও এরকমভাবে ওয়াশ করে রাখতে পারি পাখার তলায় তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য। আবার যেখানে ইচ্ছা সেখানেই ম্যাটটা বিছিয়ে রাখতে পারি। তো অন্যান্য যদি আমি কটন কাপড়ের ওপর এটা রাখি তাহলে কিন্তু কটন কাপড়টা ভিজে গিয়ে বিছানায় রাখলে বিছানা ভিজে যেতে পারে, কিন্তু এই ধরনের ম্যাট যেহেতু ওয়াটারপ্রুফ তো সেই জন্য কিন্তু অনেক সুবিধা। তো আমি একটা ওয়াইপস নিয়ে নিয়েছি, নিয়ে চারিদিকটা ভালো করে মুছে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার ফ্রিজ কিন্তু একেবারেই ক্লিন, তাও হালকাভাবে মুছে নিচ্ছি। আসলে হচ্ছে যদি আমরা মাঝে মাঝেই এরকমভাবে ক্লিন করে নিই, আমাদের সব থেকে কিন্তু ফ্রিজ প্রায় দিনই ফ্রিজ থেকে সমস্ত রকমের জিনিস বের হয়, আর তাতে কিন্তু ফ্রিজ এলোমেলো হয়ে যায়। দিনের মধ্যে একবার যদি ফ্রিজটা একটুখানি গুছিয়ে ক্লিন করে নেওয়া যায় তাহলে কিন্তু ফ্রিজ অনেক পরিষ্কার থাকে। বা যেই সময় আমাদের ফাঁকা থাকে 5 মিনিট হাতে নিয়ে করলেই হবে। তো এই যে আমার ফুল কভারটা আমি বার করে নিচ্ছি, বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর ধুলো পড়ে আছে, কারণ ওপর দিকটা সব সময় দেখা হয় না। আর ফ্রিজের মাথাতেও যেহেতু জিনিস রাখা হয়, আর যেহেতু খুব একটা চোখে মানে দেখা পড়ে না, অনেকটা উঁচু, তো সেই জন্য কিন্তু অতটা ক্লিনভাবে ঝাড়া হয় না নোংরাগুলো। তো যাই হোক, বেশ ধুলো পড়েছিল। তো চারিদিকটা একেবারে ভালো করে একটুখানি ভালো করে ডাস্টিং করে নিচ্ছি, আর সামনের দিকটাও একটুখানি কলিন দিয়ে ভালো করে মুছে নেব। তো এই হচ্ছে আমার হাফ কভারটা, আর এই দুদিকে পকেট থাকার জন্য কিন্তু অনেক সুবিধা, অনেক কিছু রাখা যায়, কারণ একটা পেন রাখতে বলো অনেক কিছুই রাখতে জায়গা লাগে ফ্রিজে। তো সেক্ষেত্রে খুবই সুবিধা এই ধরনের পকেটগুলো। তো এই হচ্ছে আমাদের ডিম রাখার জায়গা, আর এই যে আমাদের প্রচুর ডিম লাগে, তাই যেটা মেডিসিন কর্নার আছে সেখানেও আমি ডিম রেখে ভর্তি করে দিয়েছি, কারণ মেডিসিন কর্নারটা আমাদের খুব একটা কাজে লাগে না, তো সেই জন্য ওটাকে আমি ডিম রাখার কাজে লাগিয়ে দিয়েছি। আর উপরটা দেখতে পেলে যে হচ্ছে আমি নীল পলিশ রেখেছি। তো নীল পলিশ কিন্তু ফ্রিজে অনেক দিন ভালো থাকে, প্রায় 1 বছর পর্যন্ত ইউজ করা যায়, ড্রাই হয় না খুব তাড়াতাড়ি। তো ওখানে যে দেখলে সেপারেশানের যেটা, সেটা দিয়ে আমি একটুখানি সেপারেট করে দিলাম। প্রায় সময়ই কিন্তু ওই নেল পলিশগুলো পড়ে যেত একটু নাড়া খেলেই, তো সেই জন্য সেপারেট করে দেওয়ার জন্য কিন্তু দেখতে পাচ্ছি যে নেল পলিশগুলো আর পড়ছে না।
এখানে দেখো, এখানে এই যে সসের বোতলগুলো আছে সেখানটা আমি একটা সেপারেট করে দিলাম। আর বিশেষ করে এই যে সস, এই যে পাউচ সসগুলো, এইগুলো কিন্তু খুব একটা থাকতে চায় না, বা একটা চকলেট রাখলেও এইগুলোও কিন্তু পুড়ে যায়, যার জন্য এই সেপারেশনের জন্য কিন্তু আমার খুব সুবিধা হলো। তো আমি এখানেও একটা সেপারেশন লাগিয়ে দেব। তো নিচে আমার বিভিন্ন ধরনের বড় ওয়াটার বোতল থাকে, তো ওখানে লাগানোর কোনো দরকার নেই। তো আমার হচ্ছে বাটারটা প্রায় এখন শেষ, তাই ছোট টুকরো আছে বলে আমি টুকরো করে রাখলাম না। এই যে, তো আমার রাখার জায়গা ছিল না বলে ওই জন্য আমি মানে বেশি বড় বাটার নিতে পারছিলাম না, একটু ছোট বাটার নিয়েছিলাম, সেটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। আর আগে আমি হচ্ছে ধনিয়া পাতা এই ধরনের কন্টেনারে করে রাখতাম। তো এতে অসুবিধা কি হতো, একটা বার করতে চাইলে তার সঙ্গে আরও অনেকগুলো উঠে আসতো। আর এই ধরনের কন্টেনারে রাখলে আমার যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমি বুঝেই বার করে নিতে পারবো। আর একটা হচ্ছে প্রবলেম হচ্ছে, ওখানে কিন্তু ধনিয়া পাতাগুলো মুড়ে থাকতো, এখানে কিন্তু যেহেতু লং জায়গা আছে সেহেতু আর মুড়ে থাকবে না ধনিয়া পাতাগুলো। আর যেদিন সবজি বাজার হয় সেদিন আমি একটু ভিনিগার আর খাবার সোডা একটুখানি জলে গুলে নিয়ে ভালো করে সবজিগুলোকে 5-10 মিনিট ভিজিয়ে রেখে তারপরে এরকমভাবে ওয়াটারপ্রুফ ম্যাটে জল শুকিয়ে নিয়ে এরকম একটা জায়গায় আমি ভরে রাখি। এই যে জিপলক ব্যাগগুলো, এগুলো ভীষণ এয়ারটাইট, সহজে হচ্ছে হাওয়া বাতাস খেলতে পারে না, আর সবজি অনেক দিন তরতাজা থাকে। তো এই ব্যাগগুলো কিন্তু ভীষণ উপকারী। তো আমার যা যা সবজি আছে যতটুকু মানে জল ঝরিয়ে রেখেছি সবগুলোই মোটামুটি এই জিপলক ব্যাগে করে ভরে নিয়ে আমি এবারে সবজির যে র্যাকটা আছে সেখানে তুলে দেব। আর এই যে কন্টেনারগুলো, এইগুলো কিন্তু আমাদের ভীষণ কাজের। তো এখানে আমি ছোট টুকরো করে সবজি রাখতে পারি, লঙ্কা রাখতে পারি, তো বিভিন্ন জিনিস রাখতে পারি, আদা রাখতে পারি, রসুন রাখতে পারি। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ, এই যে ধনিয়া পাতা কন্টেনারটা আমার সোজাভাবে বসলো না, তো আমাকে শুইয়ে রাখতেই হলো। তো অন্য জায়গায় দেখলাম, তো সেখানেও অসুবিধা হবে বার করতে, হয়তো ঢুকে যাচ্ছে কিন্তু বার করতে আবার অসুবিধা হবে, তো সেই জন্য এইভাবেই রেখে দিলাম। তো এই ফ্রিজের মধ্যে কিন্তু যে জিনিসগুলো খুব সহজেই খারাপ হয়ে যায়, তো সেই জিনিসগুলো রাখা যেতে পারে। যেমন বেসন কিন্তু বেশ কিছুদিন থাকলে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ফ্রিজে যদি রাখা হয় সেক্ষেত্রে অনেক দিন ভালো থাকে। তারপরে হচ্ছে সুজি কিন্তু বেশি দিন ভালো থাকে না, তার মধ্যে পোকা ধরে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের কন্টেনারে, বিশেষ করে যদি কাঁচের কন্টেনার হয় বা এই ধরনের কন্টেনার, এয়ারটাইট কন্টেনার ভরে আমরা রাখতে পারি, তাহলে কিন্তু অনেক দিন সুবিধা হয়। আর কন্টেনার ভরে তো আমরা জিনিসপত্র রাখছি, কিন্তু কি জিনিস রাখছি অনেক সময় মনে থাকে না। তো স্টিল কন্টেনার রাখলে এই একটা অসুবিধা হয় যে খুলে খুলে দেখতে হয় যে কি কোন কন্টেনারে কি আছে। সেক্ষেত্রে কিন্তু এরকম দেখা যায় যে কন্টেনার সেরকম ইউজ করলে আমাদের পক্ষে অনেক সুবিধা হয়। তারপরে এই যে কাজু কিশমিশ দীর্ঘদিন ধরে ভালো রাখতে গেলে এরকম ফ্রিজে রাখা যেতে পারে, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর একরকমভাবেও ইউজ করা যায়, যদি আমরা কাজু বাদামকে বাইরে রাখতে চাই, একটুখানি কড়াই হালকাভাবে নেড়ে নিয়ে ড্রাই রোস্ট করে রেখে দিলেও কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর ফ্রিজের এই ওপরের একটাই আমি হচ্ছে একেবারে বেঁচে যাওয়া যে এক্সট্রা খাবারগুলো সেইগুলো রেখে দিই।
আর হচ্ছে এইরকম একটা কন্টেনারে করে আমি হচ্ছে এক্সট্রা যে লেবু যেগুলো হয়তো আমি ইউজ করে নিয়েছি, এগুলো কিন্তু কাচাকুচির ক্ষেত্রে বা ওয়াশিংয়ের ক্ষেত্রে ভীষণ কাজে লাগে। তো সেই জন্য আমি এরকম কন্টেনারে করে রেখে দিই। ফ্রিজে রাখলে কি হয়, এই যে লেবুগুলো অনেক দিন ভালো থাকে। যেহেতু আমি এর রস বার করে নিয়েছি, শুধু খোসাটাই আছে, এগুলোও কিন্তু আমাদের অনেক কাজে লাগে। আর ওখানে দেখলেন যে আমি একটা কন্টেনারে ছোলা রাখছি, ওই যে বুঝতে পারছি কন্টেনারটাই ছোলা রেখেছি, এতে কিন্তু আমার কষ্টটা অনেক কম হবে, কারণ আমাকে বেশি খুঁজতে লাগবে না। তো মোটামুটি ডিপ ফ্রিজে আমি মাছ মাংস এগুলো রাখি। তো এই হচ্ছে আমার একটা ছোট স্মল সাইজের ফ্রিজ, আর এই রকমের জিনিসপত্র রাখি। আর এখানে হচ্ছে এটা হচ্ছে সবজির র্যাক, এখানে আমি নানা রকমের ভেজিটেবল রেখে দিই। তো এই হচ্ছে মোটামুটি আমার হচ্ছে ফ্রিজের গেট আপটা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।